আমরা 100 ওয়ার্ড ডিকটেশন, আনাদার 100 ওয়ার্ড ডিকটেশন নিয়ে চলে এসেছি। 100 ওয়ার্ড পার মিনিট স্পিডের ডিকটেশন থাকবে, এটাও রেলওয়ে স্পেশাল। এখন যত ম্যাক্সিমাম ডিকটেশন তোমরা পাবে সবগুলোই রেলওয়ে স্পেশালি যাবে, সবকিছু রেলকে টাচ করে বেরোবে। কারণ রেলওয়েতে যেসব প্যাসেজ আসে সেই প্যাসেজগুলোর ওপরে আমাদের বিশেষ রিসার্চ আছে। বিগত কয়েক বছরের সমস্ত রিসার্চ ওয়ার্ক, রিসার্চ পেপার ফলো করে আমরা প্যাসেজগুলো তৈরি করেছি। তো সেই প্যাসেজের রিসার্চ ওয়ার্ক অনুযায়ী তোমাদেরকে দেওয়া হচ্ছে এক একটা ডিকটেশন প্যাসেজ। ডিকটেশনগুলোকে খুব সিরিয়াসলি নাও, ওয়ার্ড নোটসগুলোকে খুব ভালো করে, আউটলাইনগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো, ডায়েরিতে নোট বানাও। স্যারের যে আউটলাইন, স্যারের যে ডিকটেশন, স্যারের যে শর্টকাটগুলো তোমরা পাচ্ছ ওগুলো খুব সুন্দর করে অ্যাভেল করো। এইরকম ক্লাস তোমাদের চট করে তোমরা দেখতে পাবে না। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্টেনোগ্রাফি চ্যানেলেই তোমরা এই রকম সুযোগ সুবিধাগুলো পাবে। অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো যে কোনো চ্যানেলে তোমরা এইভাবে লেসন, বিগিনার্স লেসন, ডিকটেশন, প্যাসেজ এরকমভাবে দেখতে পাবে না। তারা হয়তো রুল বুঝিয়ে দিয়ে চলে যাবে, তারা হয়তো কিছু না একটা কিছু করে দিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরই একমাত্র ক্লাস যেখানে তোমাদেরকে উইথ ওয়ার্ড নোটস, আউটলাইন্স, লেসন্স সমস্ত কিছু হচ্ছে। তোমরা চিন্তা করো, একটা পিটম্যানের বইকে আমরা পুরোপুরি কমপ্লিট করে দিলাম, সামান্য কিছুটা পার্ট বাকি আছে, 90% কমপ্লিট হয়ে গেছে বই। কিছুদিন পর বই শেষ হয়ে যাবে পিটম্যানের, তারপরে আমরা আবার নতুন করে শুরু করব। ওয়ার্ড নোটস আসবে, ওয়ার্ড আউটলাইন্স আসবে, নতুন নতুন প্যাসেজ আসবে। তাই স্টুডেন্টস, চ্যানেলটাকে খুব ভালো করে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। এই কন্টেন্টগুলো তুমি এবং তোমাদের যত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করো, যাতে সবাই এই চ্যানেলটা সম্বন্ধে জানতে পারে এবং প্রত্যেকে স্টেনোগ্রাফিতে যারা আছো তারা যেন হেল্পফুল হয়। আমাদের এই ক্লাসগুলো পুরোপুরি ফ্রি, তাই ম্যাক্সিমাম স্টুডেন্টস যাতে বেনিফিটেড হয় সেটাই আমাদের প্রচেষ্টা। এখন তোমাদেরকে একটা 100 ওয়ার্ডসের রেলওয়ে প্যাসেজ স্পেশালি ডিজাইন ফর রেলওয়ে দেওয়া হবে। প্যাসেজটা খুব ভালো করে নাও, আর ওয়ার্ড আউটলাইন্স তার সাথেই অ্যাটাচ করে দেওয়া থাকছে। ওয়ার্ড আউটলাইন্সের পরে প্যাসেজ আসবে ডিকটেশন, অডিও। যারা প্যাসেজগুলো নিয়ে নিয়ে অভ্যস্ত আছো, পুরোনো যে প্লে লিস্টের মধ্যে যত প্যাসেজ আছে একই প্রসিডিওরে হবে পুরো ব্যাপারটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা এনজয় করবে। অ্যাকিউরেট 100 স্পিডে ডিকটেশন পাবে, যেমন এক্সাম হলে হবে সেম টু সেম এক্সপিরিয়েন্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে স্টুডেন্টস, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, ফেসবুক পেজ সবই তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। তোমরা যেভাবে তোমাদের সুবিধা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো প্রবলেম ফিল করো। অ্যাবাউট এক্সাম, নট অ্যাবাউট ফর অ্যাডমিশন, নট অ্যাবাউট কোয়ারি। যদি কারোর এক্সাম সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বিষয় থাকে, কোশ্চেন সংক্রান্ত বা স্টেনো ডিকটেশন কেমন হয়, এইরকম যাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে বা যারা এখনো কিউরিয়াস আছো, তাদের যদি কোনো রকম প্রবলেম কোয়ারি থাকে তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারো। ওকে স্টুডেন্টস, ক্লাসটা খুব ভালো করে নাও। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। আজ একটা রেলওয়ে স্পেশাল 100 স্পিডে ডিকটেশন দেবো, প্যাসেজ একটা দেবো 100 স্পিড রেলওয়ে স্পেশাল। তো ওর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে শর্ট ফর্ম আমি এখানে বলে দিচ্ছি। आज हम एक रेलवे स्पेशल 100 स्पीड डिक्टेशन हम देने जा रहा है। तो उसमें जो जो शॉर्ट फॉर्म है हम यहाँ पर बता देते हैं, आप लोग फॉलो कीजिए। डीलिंग विथ DLing with the सब कुछ है, ज्वाइनिंग कर दिया। रेलवे स्टाफ, आर कटिंग स्टाफ सक्रेटरी एफ, और एक है आर कटिंग एस्टिलूप एफ। ठीक है, दोनों में से कोई भी चलेगा। आई थिंक देयर इज नो क्वेश्चन, आई थिंक बड़ा कर दिया, नो क्वेश्चन।
आई थिंक को बड़ा करके देयर के लिए इज दे दिया सर्कल और नो है वार सर्कल सानू क्वेश्चन हो गया इसमें एश्योरिंग स्टोकेस डॉनर डॉटिंग प्रॉस्पेक्ट इज प्रॉस्पेक्ट पियरू सर्कल पी के हाफ पियरू सर्कल पी के हाफ continuous condot t n circles it's a diphthong condot t right motion circle ns circle advancement d view token circles in half railway inquiry committee r cutting railway हो गया और n cutting full form करो और t decision हाँ ईवी कर सकता है एन रेलवे आर फॉर रेलवे एन फॉर इंक्वायरी और डिसीजन टी कमिटी ये भी होगा लेकिन इसको बहुत प्रैक्टिस करना पड़ेगा रेलवे आर हो गया इंक्वायरी एन कमिटी डिसीजन टी स्कैन सर्कल के एनुक रेलवे बोर्ड आर कटिंग बोर्ड्स रेलवे मिनिस्टर R. STR loop, railway minister. Attending, T half, enu, ing, above the line. T half, enu, ing. To this question, to this करके के सानु. Cutting to this question. I should request. I circles circles के स्टूडियो I diphthong circle मतलब should और request मतलब के स्टूडियो I should request one of the most important one करके ऑब्जेक्ट तो है इसमें most important टी नहीं है most important literate LT upper half worker right semicircle down double circles responsibility response करके डिसीजन बी अटेंड टी आप अटेंडिंग ही अटेंड टी आप स्टेटस टेस्ट लुक टी सर्कलेस ही भावल देना ही पड़ेगा नहीं तो स्टेट्स हो जाएगा ये डैश भावल देना ही पड़ेगा टेस्ट लुक टी सर्कलेस स्टेट्स भी है इसीलिए ही डैश देने पड़ेगा आई वुड लाइक टू रेफर आई वुड लाइक आर कटिंग आर सॉरी ए पिगर होगा ठीक है आई वुड लाइक रेफर रिकटिंग करने से भी होगा क्या नहीं होगा बस रेफर ये भी होगा ये भी होगा ठीक है डिसेंट्रलाइजेशन डी सर्कल्स एंडवर सर्कल्स सानू डिविजनल सुपरिंटेंडेंट डिविजनल डी कटिंग सुपरिंटेंडेंट फुल स्टॉप होगा ये डी कटिंग डिविजन हो गया सुपरिंटेंडेंट सर्कल्स पीआरओ एन डी हाफ एन एन हाफ सुपरिंटेंडेंट अगर होगा तो ऐसे करना पड़ेगा सुपरिंटेंडेंट आगे डिविजन है तो डी कटिंग कर दिया ठीक है तो डी कटिंग सुपरिंटेंडेंट जनरल मैनेजर जेनु जमन गावला कटिंग एम may be necessary, may be big circles of order. Administration, above the lines, D circles Sanhu, above the line, D circles Sanhu administration. Railway minister तो हुआ, लेकिन ministry R cutting M, ministry है इसीलिए लूप नहीं होगा, R cutting M. Divisionalization,
L circle Sanok. Divisional जो है divisional DV Sanok L ये होगा divisional और divisionalization सर्कल Sanok छोटा हो गया ये divisional है DV Sanok L divisional इसमें divisionalization DV Sanok L सर्कल Sanok छोटा हो তো এই হলো আজকে স্ট্রোক ডিলিং উইথ দ্য ডিলিং ফুল ফর্ম আছে জয়েন করে দেওয়া হয়েছে রেলওয়ে স্টাফ দু রকমের করতে পারো এটা করতে পারো এটা করতে পারো আকাটিং স্টাফ এসটিলুপ এফ কিংবা সাইকেল টিএফও আই থিঙ্কটাকে ডবল করে দেয়ার ইজ নো কোশ্চেনটাকে শর্ট ফর্ম করে দেওয়া হলো কোয়া সাইকেলের সামনে ছোট অ্যাসিওরিং স্ট্রোকে ডাউনওয়ার্ড ডটিং প্রসপেক্ট পিআর সাইকেল পি কে হাফ continuous conducty right motions in a circle ইউ ডিপশনটা দিতে হবে অ্যাডভান্সমেন্ট ডি ভিউ স্টোকেন সাকলেসমেন্ট ইন হাফ রেলওয়ে ইনকোয়ারি কমিটি আর কাটিং ইনকোয়ারি ডিসিশন টি কমিটি স্ক্যান সাকলেস কে এনু রেলওয়ে বোর্ড আর কাটিং বোর্ডস রেলওয়ে মিনিস্টার আর কাটিং রাইট মোশন এসটিআর লুপ attending T-half enu ing to this question to this করে কে সানুক দিকে দেবেন I should request I circles K ST loop one of the most important literate LT up order half worker right same circle down or double circles responsibility response করে decision B attend T-half enu স্ট্যাটাস এসটিলুপ টি সার্কেলেস ভার্বটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভার্বটা দিতেই হবে ঠিক আছে এসটিলুপ টি সার্কেলেস আই উড লাইক টু রেফার আই উড লাইক কে করলাম আর রেফার রেডি করে দিলাম আর যদি টাইম পাও আই উড কে এটা জেনে রাখো রে এফু রে এটা ফুল ফর্ম ডিসেন্ট্রালাইজেশন ডি সার্কেলেস এন ডাবল সার্কেলেস সানু ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট ডি কাটিং সুপারিনটেন্ডেন্ট স্ট্রোকটা খুব ভালো প্র্যাকটিস করবে জ্যাং ম্যানেজার জ্যাং ডেভেলপ করে কাটিং এম মেবি নেসেসারি ফুল ফর্মই আছে মেবি করে বিগ সার্কেল সাপোর্টার নেসেসারি হবে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবাভ লাইন সার্কেলেস ডি করে সান করে দেবে সান ছোট অ্যাবাভ লাইন রেলওয়ে মিনিস্ট্রি আর কাটিং এম মিনিস্ট্রি ডিভিশনালাইজেশন ডিভিশন করে এল সার্কেলেস সানুক ছোট তো এই হলো আজকে রেলওয়ে 100 স্পিডের যে ডিকটেশনটা দেবো তার শর্ট ফর্ম বলে দিলাম এবার তোমরা ডিকটেশনটা ভালো করে নাও ঠিক আছে থ্যাংক ইউ ফর অল স্টুডেন্ট ওয়াচ করলে থ্যাংক ইউ অল স্টুডেন্টস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ we are requested to all students subscribe this channel and like this channel and share this channel. Thank you. Dealing with the railway staff, I think there is no question of greater importance than that of assuring the class 4 staff of a prospect of continuous advancement in proportion to their merit. Now the Railway Inquiry Committee referred to this matter about 8 years ago. I scan the Railway Board's report every year in order to see what progress has been made in this matter and how far training has been provided for the staff and new avenues of promotion opened out to them. But I am disappointed year after year. I am therefore glad to learn that the Railway Minister is attending to this question. I have no time, sir, to refer to the recommendations of the Railway Inquiry Committee because I have got only 6 minutes more. But
I should request him to place the recommendations of that committee and the estimates committee before the committee that he has appointed. One of the most important recommendations made by the Railway Inquiry Committee was that efforts should be made to make every member of class 4 staff literate. All our workers should be literate just as all our soldiers are. And although education is not the responsibility of the railways, but I think that it will be in the interest of the railways themselves if they attend to the education of their workers. Now, sir, I come to one or two general questions which I think are of great importance. The burden on the railway board is increasing year after year. It has been increasing for 6 or 7 years almost now, yet the size of the board remains what it was. I know that some additional members were appointed by the railway minister last year in order to help the members of the railway board. I personally do not think that this was a satisfactory method of dealing with the problem of increased work. I hold the view that it is better to increase the strength of the board than to add to the number of officers. I should, however, like to know how far this experiment has succeeded. The railway minister has not said a word about it in his budget speech, although it is a matter of great importance. I should also like to know what the status of these additional members will be in the setup of the railways. Another question to which I would like to refer is that a decentralization. I referred to this question last year also, but I do not think the railway ministry has paid the slightest attention to this question. Railway plans throw a heavy amount of work on every officer or member of the railway board down to the divisional superintendent and the officers under him. Is it not necessary, therefore, to do two things? The first point that I would like to refer to is the need for seeing whether there is any work done now by the railway board that can be transferred to the general managers. Can we throw greater responsibility on the general managers, allowing them to decide certain questions, even some important questions, instead of concentrating everything in the hands of the railway board? The policy of centralization may be necessary in certain respects, but I do not think that the extent to which it has been followed has been conducive to efficiency or to the development of the initiative of the general managers and the officers under them. The other question is this: is everything done now necessary, or is there some work that is done at present that has been rendered unnecessary by the march of events? This clearly calls for a job analysis, and I think that the sooner this question is attended to, the better. Lastly, we should also see whether the
quantum of work that a responsible officer has to deal with is such as he can cope with efficiently. The work should not be so heavy as to prevent him from touring or giving some time to thinking out the new problems that are constantly presented to him in connection with the additional burden thrown on him. I think that this calls for a re-examination of the size of the railway zones, notwithstanding the divisionalization that has taken place in three more railway administrations. There is a limit to the work that can be done even under a divisionalized administration, and I think it will be wise of the railway ministry and the railway board to look into this matter while they have time to do things right. If they wait for 5 years, things may come down with a crash, and it may not be easy for them to maintain the old efficiency, let alone further improvement.